নমস্কার। সবাইকে আবার স্বাগতম ট্রেড উইথ বিশ্বের চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে। আহ, তো আজকে আমরা মার্কেট নিয়ে আলোচনা করব। আজকে কিন্তু মার্কেট সকাল থেকে আপ মুভ দিলেও লাস্টের দিকে কিন্তু একটু ভেঙেছে এবং তার কিছু সাপোর্ট জোন বা বলতে পারো একদম ডোজি ক্যান্ডেল টাইপের একটা তৈরি হয়েছে, কারণ এই যে জায়গাটায় মার্কেট আজকে ওপেনিং হয়েছিল প্রায় এই জায়গাতেই কিন্তু শেষ হয়েছে। এটা ডেলি চার্টে গেলে আরো ক্লিয়ার হবে, জিনিসটা দেখতেই পাচ্ছ। দেখো, এটা কিন্তু একটা নর্মালি একটা ডোজির ক্রিয়েট করেছে, ক্রিয়েট করে কিন্তু আজকে মার্কেট বন্ধ দিয়েছে। তো দেখো, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, মার্কেটে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট যথেষ্ট আছে। তা হলেও মার্কেট কিন্তু মানে ল্যাগিং হচ্ছে কোনো মানে কিছু একটা জিনিসের জন্য বোধহয় মার্কেট অপেক্ষা করছে ব্রেকআউট দেওয়ার জন্য। কারণ মার্কেট নামলো সুন্দর, এত সুন্দর একটা র্যালি দিল একদিন, তারপরে আবার উঠলো, আর একদিন উঠলো, নামলো, আবার উঠলো। তো মার্কেট কিন্তু হালকা হালকা করে উপরের দিকে যাচ্ছে, কিন্তু এই মুভটা জানি না কতদিন সাস্টেন হবে। এখানে রেড কালার ক্যান্ডেল তৈরি করলেও মার্কেট কিন্তু পজিটিভেই বন্ধ হচ্ছে প্রত্যেকটা দিন, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা ইনডিসিসিভ জোনে রয়েছে, মানে যারা ইনস্টিটিউশনাল যারা আছে, কিনছে, রিটেলাররা যারা কিনছে, প্রত্যেকেই কিন্তু একটা মানে একটা বলে না যে ইনডিসিসিভ জোনে রয়েছে, যার জন্য কিন্তু মার্কেটে আমরা সেরকম একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি না মোস্ট অফ দ্য টাইম। এই লাস্ট 2-3 দিন ধরে মার্কেট কিন্তু সাইড ওয়েজই রয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো, এই দিনটা পুরো সাইড ওয়েজ কাটালো, আজকেও বলতে গেলে সাইড ওয়েজই রয়েছে, মানে যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ হলো। তবে আজকে একটা জিনিস তৈরি হয়েছে, যেটা হচ্ছে এরকম একটা মুভমেন্ট তৈরি হয়েছে, এটা কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনা আছে। এখন হয়তো এখানে আসলো, এখান থেকে আবার সাপোর্ট নিয়েও মার্কেট ওপরে যেতে পারে। এটা কালকে বোঝা যাবে কি হতে চলেছে। কালকে যেহেতু এক্সপায়ারিও আছে, মান্থলি এক্সপায়ারি, ভুলে গেলে চলবে না। আচ্ছা, একটা জিনিস দেখিয়ে দিই, এই মুহূর্তে মার্কেটে সাপোর্ট কোথায় আছে। দেখো, এটা একটা বড় প্রশ্ন, তাই না? দেখো, 22,400-তে প্রায় 82 লাখ পুট রাইটার এবং 89 লাখ কল রাইটার বসে আছে, ঠিক আছে? তার মানে কি, সাপোর্টটা এখানে কিছুটা সাপোর্ট আছে, কিন্তু মেন সাপোর্ট 22,300, 22,350, প্রথম সাপোর্ট 22,350, তারপরের সাপোর্ট 22,300। এখানে 46 লাখ কল রাইট পুট রাইটার, এখানে 27 লাখ কল রাইটার। তো এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু সাপোর্টটা 22,350-এর কাছাকাছি রয়েছে। সেটা আমরা আজকে সকাল দেখেও ছিলাম একবার। মার্কেট কিন্তু নিচে এসেছিল, এসে আবার এই দেখতে পাচ্ছ, এই যে এই জোনটা থেকে কিন্তু মার্কেট আবার পুল ব্যাক দিয়ে উপরে উঠে গেছে। তো এখন এই ইনডিসিসিভ জোনে ট্রেড করছে। আগামীকাল দেখার হলো 22,350 এই জোনটা নিফটি হোল্ড করতে পারে কিনা। যদি এটাকে হোল্ড করতে পারে তাহলে কিন্তু আমরা একটা আপসাইড মুভ দেখবো। আর যদি এটা হোল্ড করলো না, নিচে চলে গেলো, তাহলে কিন্তু আবার সেই নিচের দিকেই যাবে। কারণ এখানে যে পরিমাণ কল রাইটার এখন রয়েছে, এই যে ধরো এই যে 22,350-এ যে 27 লাখ আছে এবং এখানে 46 লাখ ফুড রাইডার আছে, এরা কিন্তু প্রত্যেকে মনে করছে যে এটা সাপোর্ট আছে 350। এবার 350 যদি ভাঙে, তখন এটা আবার লং যারা করে রেখেছে তারা আনওয়াইন্ডিং করবে, আনওয়াইন্ডিং করলে মার্কেট নিচে যাবে, তখন পরের সাপোর্ট 22,300-তে চলে আসবে। এখানে 88 লাখ কল রাইটার রয়েছে, এখানে ফুড রাইটার রয়েছে, এখানে 44 লাখ কল রাইটার রয়েছে। এরা ভাবছে মার্কেট আরও নিচে যাবে, এরা ভাবছে মার্কেট এখানেই সাপোর্ট নিয়ে উপরে উঠবে। তো এবার দেখার 22,350-টা কালকে ভাঙে কিনা। এটা ভাঙলে তখন কিন্তু 22,300 একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তখন এখানকার যারা কল রাইটার আছে তারা পিছু হাঁটছে কিনা, তারা ওয়েট করছে কিনা, এটা দেখার থাকবে আগামীকাল। তো আমরা ওই লেভেলটার জন্য অপেক্ষা করবো আগামীকাল, যে কি হতে চলেছে, 22,350 ভাঙে কিনা। ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে খুব সুন্দর মুভমেন্ট দিয়েছে, দেখতে পাচ্ছ, সকাল থেকে একদম সুন্দর উপরে উঠেছিল। উপরে উঠে কিন্তু ওই জায়গাটায় হোল্ড করে রেখেছে। আজকে এক্সপায়ারি ছিল ব্যাঙ্ক নিফটির, কিন্তু সেই এক্সপায়ারি কিন্তু কাজে লাগেনি কোনো, ঠিক আছে? তো ঠিক আছে, মানে মার্কেট পজিটিভই আছে, মার্কেটে কমন কোনো মানে এমন খারাপ কিছু হচ্ছে না। সব থেকে বেশি চিন্তার বিষয় হলো রিলায়েন্স। দেখো, রিলায়েন্স কত সুন্দর মুভমেন্ট দিয়েছিল দুদিন, ও কিন্তু সাইডওয়েজ হয়ে গেল আবার, দেখেছো? সেই একই জোনের ভেতর ঢুকে গেছে। ও কিন্তু আগের দুদিন কিন্তু সুন্দর উঠেছিল, দেখেছো? এখানে উঠেছিল, আবার দেখো আগের দিন আমি অ্যাকচুয়ালি এই ট্রেন্ড লাইনটা দেখছিলাম আগের দিনকে, ওই ট্রেন্ড লাইনটা ব্রেক করে উপরে উঠেছিল, কিন্তু তারপরে সেই মানে সেকেন্ড হাফে ও পুরো ধসিয়ে দেয়। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো, 15 মিনিটসের চার্টে গেলে বুঝতে পারবে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে এই ফ্লিকটা দেখো, ও উঠেছিল, কত সুন্দর উঠেছিল। ব্যাস, তারপরে কিন্তু মার্কেট পুরো একদম নিচে চলে এসেছে, আজকেও আবার একটু উঠে আবার নিচে এসছে। তো টেনশন যেটা হচ্ছে সেটা রিলায়েন্স এখন এই 29-এ সাপোর্ট নেবে কিনা, এটা একটা বড় ম্যাটার আছে। কালকে আবার মান্থলি এক্সপায়ারি, ঠিক আছে, 25শে এপ্রিল মান্থলি এক্সপায়ারি কালকে রিলায়েন্সের। এবার দেখো, 29-এ সাপোর্ট আছে, এখানে প্রায় 7 লাখ কল রাইটার, এখানে প্রায় 3 লাখ, এখানে কল রাইটার, এখানে পুট রাইটার। তো
তো এরা কিন্তু 2900 সাপোর্ট মনে করছে বলে এত কল এটা এখানে বসে আছে। এবার দেখার নিফটি কালকে রিলায়েন্স কতটা মুভমেন্ট দেয় আপ সাইডে। যদি ভালো মুভমেন্ট দেয় ভালো, না হলে আর কি কালকে মার্কেট আরো নিচে পড়বে এইটাই। কারণ এরপরে ম্যাক্সিমামটাই ডিপেন্ড করছে, কারণ আজকে এইচডিএফসি ব্যাংক পজিটিভ ছিল, আইসিআইসি ব্যাংক পজিটিভে শেষ হয়েছে। আইসিআইসি ব্যাংক তো খুব ভালো ট্রেড হয়েছে আজকে, 20 ডিএমএ সুন্দরভাবে মেনে চলেছে। এইচডিএফসি ব্যাংক যদিও নিচে এসেছিল কিন্তু লাস্টের দিকে একটুখানি পুল ব্যাক দিয়েছে। তো মোটামুটি এটাই। আর আজকের যে ডেটা অ্যানালাইসিস করলে দেখো, যারা মার্কেটে প্রো ট্রেডার তারা বুলিশ ভাব নিয়েছে। ক্লায়েন্ট মানে আমরা রিটেলাররা সব ইন্ডেক্স ফিউচারে স্ট্রং বুলিশ, ইন্ডেক্স অপশনেও স্ট্রং বুলিশ। এইটাই সব থেকে বড় সমস্যা, ঠিক আছে? কারণ এরা এই যে এফআইআই বেয়ারিশ হয়ে রয়েছে স্ট্রংভাবে, মানে বেচছে, শুধু বেচছে। এবার প্রো ট্রেডাররা এরা কিন্তু একটা মানে কালকে মার্কেট ম্যাক্সিমাম যেটা মনে করছি আমি সাইড ওয়াইজ হয়তো থাকতে পারে আর লাস্টের দিকে মুভমেন্ট দেবে, যেহেতু মান্থলি এক্সপায়ারি কালকে অনেক কিছুই হতে পারে, এখন কিছু প্রেডিক্ট করা যাবে না। এবার এমন হতে পারে কালকে ভালো মুভমেন্ট দেবে বলে আজকে মার্কেটকে একটুখানি সাইড ওয়াইজ করে রেখে দিল, ডাউন করে, ঠিক আছে? তবু 400টা ধরে রেখেছে, এটাই সব থেকে বড় কথা। এটা একটা ভালো সাপোর্ট জোনে বন্ধ হয়েছে মার্কেট আজকে। দেখা যাক কি হয় আগামীকাল। আচ্ছা, আমি কিছু ট্রেড নিয়েছিলাম, আমি গ্রুপে জানিয়েওছিলাম। সিডিএসএল, কোচিন শিপইয়ার্ড, হিন্দুস্তান এরোনটিক্স এবং জিও। দেখো, দেখতে পাচ্ছ এই চারটে ট্রেডে আমার প্রায় 7%-এর উপরে প্রফিট চলছে, ঠিক আছে, অল ওভার। আমি কিন্তু এর থেকেও বেশি প্রফিট ছিল, আমি কিন্তু প্রফিট বুক করেছি। এটাতে প্রায় 20%-এর কাছাকাছি যখন এসেছিল তখন আমি কিছু প্রফিট বুক করে নিয়েছি। আচ্ছা, হিন্দুস্তান এরোনটিক্সে আজকে সকালবেলা প্রায় 10%-এর কাছাকাছি প্রফিট ছিল, আমি সেখানেও কিন্তু বুক করি। কিছু প্রফিট দেখিয়ে দিচ্ছি, দেখো, অর্ডারসে গেলে বুঝতে পারবে। এই দেখো, হিন্দুস্তান এরোনটিক্স আমি প্রথমে 22টা বেচি, তারপরে 8টা বেচি। দেখো, 3950 টাকা আমি বেচেছি, ঠিক আছে, এইটা। আর পরেরটা বেচেছিলাম, এইটা, এটা বেচেছিলাম কত টাকায়, ওই দেখো, 3995 টাকা, ঠিক আছে? তো এটা কিন্তু ভালো ট্রেড হয়েছে। আমি কিন্তু এটা অলরেডি আমার এখনো আছে, কিছুটা হোল্ডে আছে। আমি পোর্টফোলিও দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। এই দেখো, হিন্দুস্তান এরোনটিক্স এখনো আমার কাছে প্রায় 20টা মতন আছে। তো 3700 টাকায় কেনা, 3900, প্রায় 4000 টাকায় বেচেছি। যথেষ্ট প্রফিট এসছে, ঠিক আছে? এটা নিয়ে আমি কিছু বলার নেই। আমি গ্রুপে দিয়েছিলাম এই স্টকগুলোর ব্যাপারে কেনার জন্য। দেখো, আমি কিনেছি বলে তোমাদেরকে কিনতে হবে তার কোনো মানে নেই, আমি আগের দিনের ভিডিওতেও বলেছি, ঠিক আছে? আমি কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস করে নিয়েছিলাম। নিজেরাও যদি নিতে নিতে চাও তাহলে অ্যানালাইসিস করেই নিও, ঠিক আছে? আমার কথায় বা কারুর কথাতে স্টক কখনো কিনবে না। নিজের যদি অ্যানালাইসিস থাকে, অ্যানালাইসিস বুঝে স্টক নেবে, ঠিক আছে? দেখো, সিডিএসএলটা আজকে খুব ভালো মুভমেন্ট দিয়েছিল সকালবেলা, অসাধারণ মুভমেন্ট দিয়েছিল। মানে তো আজকে আমি ভাবছিলাম যে ও 2200-250 ক্রস করে যাবে, কিন্তু দিনের শেষে এসে সেই লোতেই বন্ধটা দিল। এটাই খারাপ লাগে। এত সুন্দর একটা স্টক, দেখো কত সুন্দর সকালে উঠেছিল। হ্যাঁ, আমি ভাবলাম 2200-250 ক্রস করে যাবে, বাবা, তারপরে আসলো না, নেমে একদম দিনে। এটা অ্যাকচুয়ালি ও প্রফিট বুকিং হয়েছে, যাতে এত ওপর পোর্শনের কাছে প্রফিট বুকিং হয়েছে। আরএসআইটাও একটু ওভারসোল্ড হয়েছিল, ওটাও একটু নিচে নামলো। তো এইবার সুবিধা হবে মানে এটাকে ওপরে এটা নিয়ে যেতে। তো আশা করছি কালকে সিডিএসএল ভালো মুভমেন্ট দেবে, দেখা যাক কি হয়। হুম। তো মোটামুটি এটা ছিল ভিডিও আজকের। আমার পজিশন দেখিয়ে দিই, আমি একটা পজিশন ক্যারি করছি, 22,350-এর কল। এটা আমার এখন প্রায় 1300 টাকার মতো লসে চলছে। আর এটা আমার দিনের প্রফিট আছে 1500 টাকা সামথিং, ঠিক আছে? আজকে আমি ধানে ট্রেড করেছি। আহ, এখন দেখার যে কালকে এইটা আমার রিকভারি হয় কিনা, দেখা যাক। আমি 22,350-এর কল নিয়েছিলাম, আর এটা সেল করা ছিল 450-এর কল। এটা আমি 60 টাকাতে আমি নিয়ে নিই, দিয়ে প্রফিটটা বুক করে নিয়েছিলাম। পরে রেখে দিলে ভালো হতো, এটা মার্কেটটা আরো নিচে এসেছিল, আমি প্রফিটটা পেতাম। কিন্তু ঠিক আছে, চলো, আমার 1000 টাকায় সেনাফ। আগামীকালকের জন্য অপেক্ষা করবো, দেখি আগামীকাল এটা আমার রিকভারিটা হয় কিনা। আশা করছি রিকভারি হয়ে যাবে, কারণ নিফটি একটু পজিটিভই আছে। আমাদের দেখলে বুঝতে পারবো এখন। গিফট নিফটি গিফট নিফটি মাত্র 38 পয়েন্ট নেগেটিভ, তো ফ্ল্যাটই আছে বলতে গেলে। ওর নিচে এসেছিল কিন্তু আস্তে 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 ওপর দিয়ে কিন্তু যাচ্ছে। এবার দেখা যাক কালকে সকালে কতটা মুভমেন্ট দেয়, আমি অপেক্ষা করবো সেটার জন্য। হ্যাঁ, তোমাদের কোনো কমেন্ট টমেন্ট কিন্তু পাচ্ছি না। ভিডিও দেখছো অনেকেই, দেখো, আমার চ্যানেল কন্টেন্ট দেখাই, দেখো এখানে অনেকেই ভিডিও দেখছে, 15টা ভিউজ, কিন্তু লাইক নেই, 3টে মাত্র লাইক, ঠিক আছে? কোনো কমেন্ট নেই। এখানে 37 জন দেখেছে, 5টা কমেন্ট করেছে, 11টা লাইকস আছে, ভালো, খুব ভালো। এগুলো, এরকম লাইকস দেখলে, কমেন্টস দেখলে ভালো লাগে, তোমরা একটু কমেন্ট টমেন্ট করবে। দেখো, এখানে পয়সা দিয়ে তো কিছু করতে হচ্ছে না, ভিডিও দেখছো ফ্রি অফ নেটে। হ্যাঁ, আমি জ্ঞান দিচ্ছি ফ্রিতে, তোমরা জ্ঞান নিচ্ছ ফ্রিতে। একটা ফ্রিতে লাইক কমেন্ট করতেই পারো, এমন তো কোনো ব্যাপার নয় না।
সবই ফ্রিতে যখন হচ্ছে তাহলে লাইক কমেন্ট করে দাও। তোমাদের ইয়েগুলো আমি জানতে পারি, তাতে তোমরা কি ভাবছো আমার চ্যানেলটাকে নিয়ে, তোমরা চ্যানেলটাকে নিয়ে কি আদৌ তোমাদের উপকার হচ্ছে কি না, এগুলো তো দেখার ব্যাপার থাকে না। এগুলো না দেখলে কি করে বুঝবো আমি নতুন করে ভিডিও কিভাবে দেবো বল। আমি বলেছিলাম একটা নতুন ভিডিও দেবো, আমি এখানে একটা ভিডিওতে বলেছি আমার 10টা লাইকস হলে আমি সেই ভিডিওটা দেবো। সেখানে আমি কটা লাইকস পেয়েছি? 7টাই। যে এই ভিডিওটা মাত্র 7টা মাত্র লাইকস হয়ে রয়েছে। এটা আমি 10টা লাইকস না হলে আমি একটা ভিডিও দেবো না, যেটা আমি ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ভিডিও বলেছিলাম আমি। তো তোমরা একটু এগুলো করে দাও, তোমরা লাইকস টাইকস করলে ভালো লাগে। এই দেখো এই একটা ভিডিও, শেয়ার মার্কেটে বেসিক পার্ট, কত সুন্দর একটা ভিডিও বানিয়ে 40টা ভিউ হয়েছে, একজন মাত্র কমেন্ট করেছে, আর তাতে মাত্র 5টা লাইকস এসছে। একটু ভিডিওতে কমেন্ট টমেন্ট করো, এতে আমিও একটু উৎসাহ পাই। নতুন ভিডিও দেবো তোমাদেরকে, কিছু নলেজেবল ভিডিও কেন দেবো বলো। আমার আমার চ্যানেল যদি তোমরা ভালোই না বসো, আমার চ্যানেলটাকে যদি তোমাদের পছন্দই না হয়, তো বেকার কন্টেন্টগুলো দিয়ে তো লাভ নেই না। একটু লাইক ট্যাক করে দিও ভিডিওটা ভালো লাগলে। আজকে যে ভিডিওটা বানালাম সেটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে দিও, লাইকস করে দিও। যদি নতুন হও চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। দেখো বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল, এটা তোমাদেরই চ্যানেল, ঠিক আছে? তো একটু, এত বাঙালিরা দেখছো তো একটু লাইক করে দিতে পারো, অসুবিধা তো কিছু নেই। যাই হোক, আজকে এই ভিডিওটা ছিল মোটামুটি। আগামীকাল কি হয় অবশ্যই জানাবো। আর সরি, আর যদি কোনো ট্রেড নেওয়ার থাকে আমি আগামীকাল আমি সেটাও বলবো। আমার কালকে কিছু টার্গেট আছে, আমি দেখি এই মাদারসানটা আমার টার্গেট আছে কালকে, কারণ এ শুধু কনসলিডেট করছে একই জায়গাতে, এই জোনটা ধরে রাখছে। তো দেখার কালকে ওটাতে কি হয়। এটা এটা নেওয়ার একটা চিন্তা ভাবনা থাকলো মাদারসান। আর আছে আমার সিডিএসএল। সিডিএসএলটা একটু নেমেছে, আবার কালকে যদি পুল ব্যাক করে তো নেবো, না হলে একটু ওয়েট করবো আমি। এই লেভেলটা 2000 লেভেলে আসলে আবার হয়তো কিনতে পারি সিডিএসএল। আমার নেওয়া আছে অলরেডি কিছু, আমি হয়তো একটু মানে যদি এর থেকে নিচে চলে আসে, মানে এই 50%-এর নিচে চলে আসলে আমি হয়তো প্রফিট বুক করে নেবো কালকে। জিওটা একটু নেমেছে আজকে, ঠিক আছে, জিও হালকা একটু নেমেছে, কিন্তু এখনো ওই সাপোর্টেই আছে বলতে গেলে। এই এই রেজিস্ট্যান্সটাকে যদি সাপোর্ট মনে করো, এখনো সাপোর্টে আছে। এই মাসের এইটা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু রেজিস্ট্যান্সের ওপরে এই মাসে ট্রেড করছে, এপ্রিল মাসে, ঠিক আছে। এবার মার্চ মাসে রেজিস্ট্যান্স কী তৈরি হবে জানি না। উইকলি চার্টে দেখতে পারো, উইকলি চার্টেও কিন্তু একদম মানে ওপরে ওপরে যে ট্রেড করছে। তো দেখার আছে এটা এখন কি হতে চলেছে। এমন হতে পারে মার্কেট কালকে আরও নিচে আসলো, তখন জিও হয়তো নিচে আসবে। দেখা যাক। এনএইচপিসি আমি কয়েকদিন আগে বলেছিলাম 95 টাকায় চলছিল, আবার একটুখানি হালকা করে নিচে এসে ওখানে কনসলিডেট করছে, আবার কিন্তু ওঠার একটা প্রবণতা দেখাচ্ছে। দেখো এই উঠেছিল, এই নামলো, এখানে সাপোর্ট নিল, আবার দেখো ওঠার প্রবণতা দেখাচ্ছে, সেই এন প্যাটার্ন তৈরি হচ্ছে। তো এই স্টকটাও একবার দেখা যেতে পারে, এনএইচপিসিটা। হুম। আরও কিছু কিছু স্টক আছে আমার র্যাডারে, সেগুলো আমি পরে জানাবো তোমাদেরকে অবশ্যই। ভিডিওগুলো লাইক টাইক করো একটু, তারপরে আমি দেখছি সেগুলো কীভাবে কী করা যায়। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, এটাও একটা ভালো পজিশন, একদম পুরো 20 EM-এতে সাপোর্টে আছে। এই স্টকটার দিকে দেখতে পারো তোমরা, আমি বলে রাখলাম 215 টাকা। আমি এটা একটু পরে গ্রুপে লিখে দেবো, 215 টাকা এটা চলছে এখন ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, ঠিক আছে। খুব সুন্দর চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, একদম প্রপার চার্ট প্যাটার্ন যেটাকে বলে। একদম উঠলো, এই এই জোনটাকে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে আবার উঠছে। তো এবার কিন্তু এই জোনটা ব্রেক করে দিতে পারে, মানে 235 ব্রেক করে দিতে পারে। এটা দেখার আছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া। আর ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া যখন উঠবে তখন কিন্তু আমাদের এল এন টিটা কোথায়, এল এন টিও উঠবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এল এন টিও উঠছে, দেখে যাও, সেই উঠলো, এই নামলো, আবার এই উঠছে, ঠিক আছে। তো ভালো, এই এই ভিডিও মানে এই স্টকগুলো খুব ভালো পারফর্ম করবে। আর যদি বিজেপি ক্ষমতায় যদি আসে, তখন তো কনস্ট্রাকশনের লাইনের স্টকগুলো অবশ্যই এগোবে, সে তো সবাই জানে। হুম। তো দেখা যাক কালকে কী হয়। কালকে একটা ভিডিও বানিয়ে আমি কিছু স্টকও, কালকে না হলেও এই উইকেন্ডে আমি কিছু একটা ভিডিও বানিয়ে আমি স্টকগুলো দেবো আগামী সপ্তাহের জন্য, তখন তোমরা দেখে নিও। আর আমি কিছু স্টক তো দিয়েও ছিলাম, আমার এই উইকলি চার্টে এখানে দেওয়াই আছে। এক মিনিট, এখানে আমার বলাই ছিল যে আমি এই স্টকগুলোতে দেখছি উইকলি চার্টে। না এটা না, এটা না, এটা না, নিফটি 50, এই যে এখানে এখানে এই যে এই কটা স্টক দিয়েছিলাম, সেগুলোর এই মানে উইকলি এখন কি তৈরি হয়েছে দেখতে হবে। আমি গত সপ্তাহে এটা দিয়েছিলাম, এখন এখানে চলছে হিন্দুস্তান অ্যারোনট, ইউনিলিভার, এটাও বলেছিলাম সাপোর্টে ছিল। আইটিসিও বলে এখানে বলেছিলাম, এখানে চলছে এখন। গত সপ্তাহে এজিস লজিস্টিক, দেখো লজিস্টিকটা কোথায় উঠে 604 টাকা, আমি বোধহয় গত সপ্তাহে 490 টাকাতে বলেছিলাম, সম্ভবত 490 টাকাতে বলেছিলাম আমার কোনো একটা ভিডিওতে। দাঁড়াও এক মিনিট। এই যে এই ভিডিওটা আমি বলেছিলাম, এজিস লজিস্টিক, দেখে নি একটুখানি সমস্ত জিনিসগুলো নিয়ে, কোথায় বলেছিলাম আমি একটু দেখে নি। এজিস লজিস্টিক, সম্বর্ধনা মাদারসান, হিন্দুস্তান ইউনিলিভার, দেখি এজিস লজিস্টিক কত টাকায় বলি, দেখে নি একটু। এজিস লজিস্টিক আমি কত টাকায় বলেছিলাম। টিসিএস গেল, বিড়লা সফট গেল,
এই দেখো 480 টাকায় বলেছিলাম আমি গত সপ্তাহে। কদিন আগের ভিডিও এটা? 11 দিন আগে। ঠিক আছে, দেখো 480 টাকায় বলা, এ দেখো 480 টাকা চলছিল, আমি তখন বলেছিলাম। আজকে এটা কত টাকায় ট্রেড করছে? 604 টাকা। মাই গড, আমিও ভাবিনি এতটা উঠবে। ঠিক আছে, 408 টাকারটা 604টা, 200 টাকা। এক সপ্তাহ 11 দিনের প্রফিট, 200 টাকা এক একটা স্টকে। ভাবতে পারছো? অ্যানালাইসিস এরকমই হয়। ঠিক আছে, দেখো আরও বিড়লা সফট, দেখো বিড়লা সফটটা দেখো বোধহয়, না ওটা একটু নিচে এসছে। প্রোটিয়ান, প্রোটিয়ানটাও একটু উঠছে হালকা করে। কোল ইন্ডিয়া ও সেম জায়গায় মুভমেন্ট করছে। সিডিএসএল তো উঠেইছে, এ তো আমার কাছে নেওয়া আছে। হ্যাল উঠেছে, একদম 100% হ্যাল উঠেছে। সম্বর্ধনা, মাদারসান, মাদারসান হালকা উঠেছে, 124 টাকায় বোধহয় বলেছিলাম, 126-26 টাকাতে ট্রেড করছে। হ্যাঁ, এই ক্যান্ডেলে বলেছিলাম 124 টাকা। তো এইখানে ট্রেড করছে। তো দেখতে পাচ্ছ কিছু কিছু স্টক যদি অ্যানালাইসিস ঠিক থাকে তাহলে সেটা কী পরিমাণ রিটার্ন দিতে পারে। তার সব থেকে বড় উদাহরণ আমার এই ভিডিওর, এই স্টকগুলো আমার এই পোর্টফোলিওতে যেগুলো আছে। 4টে মাত্র স্টক নিয়েছি, বেশি না, আমার বোধহয় 2 লাখ টাকার মতন ইনভেস্টমেন্ট ছিল, 2-2.5 লাখ টাকার মতন ইনভেস্টমেন্ট ছিল। সেটা কিন্তু আমার সুন্দর রিটার্ন দিয়েছে। এক সপ্তাহে বলো না, কে দেবে তোমাকে 10% 15% রিটার্ন? দিচ্ছে তো জেনারেট করে, শুধু নলেজ আর কিচ্ছু না। সিম্পল নলেজের পরে আমি ট্রেড করি, আর কিচ্ছু না। সাইকোলজি নলেজ বুঝলে আর প্রপার স্টক যদি সিলেকশন করতে পারো, তুমি পয়সা যা কামাবে তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। যাই হোক, এটা ভিডিও ছিল মোটামুটি, আজকের ভিডিও এখানে আমি শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই। অবশ্যই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।